ভোটের আগে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাসন্তী হাইওয়ে অবরোধ করেছে আইএসএফ। ক্যানিং পূর্বের তৃণমূল প্রার্থী বাহারুল ইসলামের গাড়ি আটকে বিক্ষোভ। মতুয়া ভোট নিজেদের দিকে টানতে মরিয়া তৃণমূল এবং বিজেপি দুপক্ষই। একদিকে এসআইআরে মতুয়াদের নাম বাদ যাওয়ার প্রসঙ্গে বিজেপি এবং কমিশনকে একযোগে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার গ্যারান্টি দিয়েছেন নরেন্দ্র মোদী। मतुआ नाम शूद्र और सभी शरणार्थियों को संविधान की गारंटी मिले। যান বাগদায় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে। কোন দিকে যাবে মতুয়াদের ভোট? বিধানসভা ভোটের মুখে এবং পশ্চিমবঙ্গে এসআইআর এর পর এখন এটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সংখ্যালঘুদের পাশাপাশি মতুয়া সম্প্রদায়ের একটা অংশের নামও বাদ পড়েছে এসআইআর এ। এই পরিস্থিতিতে ভোটের আগে মতুয়াদের কাছে টানতে কসুর করছে না তৃণমূল বিজেপি কোনো পক্ষ। মতুয়া মহাসংঘের একাংশের দাবি, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজ্যের 102টি বিধানসভা আসনে মতুয়াদের প্রভাব রয়েছে, যার মধ্যে সরাসরি 30টি আসনে ফ্যাক্টর তারা। বর্তমানে মতুয়া অধ্যুষিত উত্তর 24 পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্র বিজেপির দখলে, আবার মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রেও রয়েছে বিজেপির দাপট। কিন্তু প্রশ্ন হচ্ছে, মতুয়া অধ্যুষিত আসনগুলিতে আসন্ন বিধানসভা ভোটের দাপট কি ধরে রাখতে পারবে বিজেপি? কারণ যে দুই জেলায় প্রচুর মতুয়াদের বাস, সেখানে বিচারাধীন 60 লক্ষের মধ্যে উত্তর 24 পরগনায় বাদ গেছে 3,25,666 জনের নাম, আর নদিয়ায় সেই সংখ্যাটা 2,08,626। 2011 পর্যন্ত মতুয়া ভোটের সিংহভাগই ছিল সিপিএম এর দখলে, কিন্তু রাজ্যে পালা বদলের পর সেই ভোটের বেশিরভাগটাই চলে যায় তৃণমূলের দিকে। পরবর্তীকালে মোদী সরকারের আমলে সিএ আইন করে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দেয় বিজেপি, ফলে মতুয়া ভোটের অবস্থানও ফের বদলায়। বিজেপিকে ঢালাও সমর্থন দেন মতুয়ারা, কিন্তু এসআইআর এ মতুয়াদের একাংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর বিজেপির মতুয়া ভোটে কি ধাক্কা লাগতে পারে? এই পরিস্থিতিতে শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদীর মুখে বারবার শোনা গেছে মতুয়াদের কথা। मतुआ नाम शूद्र और सभी शरणार्थी परिवार, ये यहां टीएमसी के किसी नेता की कृपा से नहीं है। मोदी ने सीएए का कानून बनाया ताकि मतुआ नाम शूद्र और सभी शरणार्थियों को संविधान की गारंटी मिले। यहां बीजेपी सरकार बनते ही शरणार्थी परिवारजनों को सीएए के तहत नागरिकता देने का काम और तेज किया जाएगा। যান বাগদায় গিয়ে দেখুন কত মতুয়াদের নাম কেটেছে, কত তপশিলীদের নাম কেটেছে। বনগাঁয় গিয়ে দেখুন কত তপশিলীদের নাম কেটেছে। শুক্রবারের পর শনিবারও এ নিয়ে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। যতই করো হামলা, এবার হবে বদলা। এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছো, 250 লোক মারা গেছে, একবার খোঁজ নাওনি। ইয়ারও মারা গেছে, একবার খোঁজ নাওনি। 90 লক্ষ লোকের নাম বাদ দিয়েছো। এবার বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন বনগাঁর মতুয়া ঠাকুরবাড়ির 3 জন সদস্য। যেমন বাগদা বিধানসভা আসনে এবার হবে ননদ বৌদির লড়াই। বাগদায় তৃণমূলের প্রার্থী দলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থী করেছে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। আবার গাইঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর। অমিতাভ রথ, শিবাশিস মৌলিক, সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি শ্রীতম সোনা ব্যানার্জি। এই গণতান্ত্রিক অভিযানে আপনাদের সবাইকে স্বাগত। এখানে প্রতিশ্রুতিগুলো এতটাই হাই ভোল্টেজ যে ইলেকট্রিসিটি না থাকলেও আলো জ্বলে ওঠে। যেখানে প্রতিশ্রুতির গতিবেগ নাসার রকেটের থেকেও দ্রুত, আর তার বাস্তবায়নের গিয়ার আর অ্যাক্সিলারেটর রয়েছে প্রার্থীদের হাতে। তাহলে আসুন শুরু করি সোনারপুর উত্তর দক্ষিণ কনস্টিটিউয়েন্সি থেকে আমাদের এই মজার, রহস্যময় এবং কল্পবিজ্ঞানের সফর, যেখানে প্রত্যেকটা উত্তর শোনার পরে আপনার মনে হবে যে এটা কি কোনো সিনেমা, না জাস্ট একটা ট্রেলার, নাকি পোস্টার রিভিল। গুগল ম্যাপস আর আপনার মধ্যে যদি কম্পিটিশন হয় যে এখানকার রাস্তা কে সব থেকে ভালো চেনে, তাহলে কে জিতবে, গুগল ম্যাপস না আপনি? অবশ্যই আমি। আপনার ফেভারিট অপোনেন্ট পার্টি কারা এবং কেন? আমি কোনো অপোনেন্ট পার্টিকে ফেভার করছি না এই মুহূর্তে, কারণ মানুষ ফেভার করছেন না। আচ্ছা, আপনার জীবন নিয়ে যদি একটা সিনেমা হয়, তাহলে সেই সিনেমাতে আপনি লিড রোলে কাকে দেখতে চান?
আমাদের যখন কিছু ছিল না, বাবা বাংলাদেশ চলে যাওয়ার পর মা যখন এখানে সায়া ব্লাউজ সেলাই করে আমাকে বড় করেছে, সে একটা সেলাই মেশিন, সেটা আমার ঠাকুমা আমার মাকে দিয়ে বলেছিল যে জ্যোতি কাজ করে নিজের হাতে পয়সা রোজগার করো, সেই পয়সা দিয়ে মায়েরা বড় করো, সেই পয়সা দিয়ে মায়েরা স্কুল পাঠাও। আমার বাড়িতে যিনি আসবেন আমার এই সেলাই মেশিনটা দেখাবো। আচ্ছা, আপনার মতে আপনি বিরোধীদের থেকে কোন কোন দিক থেকে অনেকটা এগিয়ে রয়েছেন বলে আপনার মনে হয়? আমাদের তো একটাই দিক, উন্নয়ন। মানুষের মুখের হাসি এবং তাদের অ্যাকসেপ্টেন্স, এবং তারা বারবারই পুরনো সকলের এই সরকার এবং সবকিছু নিয়ে যেভাবে কমপ্লেন করছেন আমার কাছে। প্রথমত অনেস্টি, সততা অনেক 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 গুণ এগিয়ে আছে এবং মানুষের জন্য কাজ করার ইচ্ছে। আপনার কাছে এই লিডারশিপ শব্দটার অর্থ কি? মানে এটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন তাহলে যুব সমাজ রাজনীতির প্রতি আরো আকৃষ্ট হবে। আমার কাছে লিডার মানে একজনই, আমাদের নেত্রী, এবং যুব সমাজের নয়নমণি আমাদের লিডার অভিষেক ব্যানার্জি। নেতৃত্ব মানে সামনে দাঁড়িয়ে গোটা সমাজকে যিনি এগিয়ে নিয়ে যেতে চাইবেন, সমাজের জন্য ভালো করতে চাইবেন, তিনি লিডার। যে আপনাকে যদি বলা হয় একটা সুপার পাওয়ার দেওয়া হবে, আর সেই সুপার পাওয়ারটাকে কাজে লাগিয়ে আপনি কি করতে চান? পশ্চিমবঙ্গের দুর্নীতিটা মুক্ত করে দেবো। প্রথমত বাংলাটাকে বাঁচাতে চাই। প্রাক ভোটের এই টানটান উত্তেজনায় আমাদের সবার মনেই প্রশ্ন উঠছে যে প্রার্থীদের প্রতিশ্রুতিগুলো কি ভোটের রেজাল্টের পরে 5G স্পিডে আপডেট করবে নাকি 2G স্পিডেই বাফারিং হবে? আচ্ছা, 5 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান? মানুষের সাথে, মানুষের পাশে। এই পশ্চিমবঙ্গকে একটা বাসযোগ্য জায়গা কেউ এখনো করে উঠতে পারেনি। আজ সোনারপুরের মতন একটা জায়গায় ল্যাম্পপোস্টগুলো লাগিয়ে রেখে দিয়েছে, অর্ধেক জায়গায় আলোগুলো দেয়নি। জলের লাইনগুলো বাধ্য হয়েছে ফেলতে, বেশিরভাগ জায়গায় ফেলতে বাধ্য হলেও জলের লাইনটা দেয়নি, জলটা দেয়নি ঘুষ না দিলে। আমি এই ঘুষ মুক্ত পশ্চিমবঙ্গটা দেখতে চাই এবং তার জন্যই আমি আমার প্রাণপাত করব। রাজপুর সোনারপুরে যেটা মেইন সমস্যা আছে ড্রেনেজের, সেটার ম্যাক্সিমামটাই আমরা করতে পেরেছি। যেটুকু বাকি আছে সেটা আগামী 5 বছরে আমি কমপ্লিট করব, এটাই আমার অঙ্গীকার। পুরো সরকারটাকেই গড়তে হবে। এটা বোঝা যাচ্ছে লোকজন খুব বিরক্ত। এই নোংরা অবস্থা যা এত বছর ছিল তা আজও আছে। এনাদের ভিশন এতটাই ফিউচারিস্টিক যে গুগল ম্যাপ কাউকে রাস্তা দেখানোর আগে এনাদের অনুমতি চান, আর আবহাওয়া দপ্তর এনাদেরকে জিজ্ঞেস করেন যে পূর্বাভাসটা কি। ভোটের প্রচারে বেরিয়ে এরকম কোনো ঘটনা হয়েছে যে আপনার চোখে জল এনে দিয়েছে? এই সোনারপুর দক্ষিণ বিধানসভায় 8 থেকে 80 সবাই আমাকে এত ভালোবাসে। 5 বছর কেটে যাওয়ার পরেও যখন আমি রাস্তায় বেরোই, মানুষের কাছে যাই, তখন এত ভালোবাসা, এত সমর্থন, এত আশীর্বাদ পাই, সেটাই আমার চোখে জল এনে দেয় আর কি। বৃদ্ধা মানুষ তারা জড়িয়ে ধরে কাঁদছেন। ভোটের পর এলাকার সমস্যাগুলো কি সিঁড়ি ভাঙা অঙ্কের মতো সমাধান হবে নাকি চলে যাবে এরোপ্লেন মোডে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই সমস্ত প্ল্যান প্রতিশ্রুতিগুলো কি শুধু শুনতেই ভালো লাগে নাকি বাস্তবেও দেখা যাবে এর ঝলক? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।